প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব ফর লুপ। তো ফর লুপ দেখার আগে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে প্রিন্ট আমরা একটা মোহাম্মদ ওয়াহিদুল্লাহ এই নামটা প্রিন্ট করব। তো এই নামটা 5 বার যদি আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে 5 বার প্রিন্ট করলে আমি 5 বার প্রিন্ট কমান্ডটা লিখছি, 5 বার প্রিন্ট কমান্ডটা লিখছি এবং রান করে দেখছি যে এটা 5 বার রান হয়েছে। এই জন্য আমাকে 5 লাইন কোড লেখা লাগবে। যদি 10 বার করতাম তাহলে 10 লাইন কোড লেখা লাগবে। এখন এই সেম কাজটা আমরা ফর লুপ দিয়ে যদি দেখতে চাই, তাহলে এই যে এই এক লাইনের, এই ফর লুপের জন্য এক লাইন আর এই প্রিন্টের জন্য এক লাইন, এই 2 লাইনের মাধ্যমে আমি কোডটা শেষ করেছি। তাহলে এখন যদি আমি রান করি, তাহলে এই 10 বার আমার এই কাজটা করলো। তাহলে আমার ফর লুপের সাহায্যে কি হচ্ছে, কোড অনেক কমে যাচ্ছে। যে কাজটা রিপিটেড করা হয় সে ধরনের কাজগুলো ফর লুপের মাধ্যমে করা হয়। এই ছিল মোটামুটি ফর লুপের কনসেপ্ট। লুপের কনসেপ্টটা কি? লুপ মানে হচ্ছে যে একটা জিনিস বারবার করা। লুপ মানে একটা জিনিস বারবার করা। যে আমাদের এই যে পৃথিবী, তারপরে গ্রহগুলো সূর্যকে চারদিকে প্রদক্ষিণ করে, এটা কি একবার প্রদক্ষিণ কমপ্লিট হচ্ছে, সাপোজ পৃথিবীর ক্ষেত্রে 365 দিন, তারপর কমপ্লিট হওয়ার পরে সে আবার পুনরায় আরেক পাক দিচ্ছে। এইটাকে বলে লুপ, মানে সে একই পজিশনে ঘুরতেই আছে। এটাই হচ্ছে লুপের কনসেপ্ট। তো এরকম কোড যখন আমার কোনো ব্লক অফ কোড যে বারবার এক্সিকিউশন করার দরকার হবে, তখন এখন কয়বার সেটা একটা নাম্বারের উপর ভিত্তি করে হতে পারে, যেমন 10 বার, 20 বার নাম্বারের উপর ভিত্তি করে হতে পারে, আবার সেটা একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর ভিত্তি করে হতে পারে। এই কন্ডিশনের উপর ভিত্তি করে যেটা হয় সেটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার যখন হবে তখন সেটা হচ্ছে ফর লুপ। তো এই হোয়াইল লুপটা আমরা পরবর্তী লেকচারে দেখবো, এই অধ্যায়ে আমরা ফর লুপটা দেখি। তো এখন আমাকে এই লাইনটা বোঝার চেষ্টা করতে হবে, এই যে ফর আই ইন রেঞ্জ 10, এই লাইনটা হচ্ছে কি, যে ফর এটা একটা কিওয়ার্ড, আই এটা একটা ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলটাকে বলা হচ্ছে কাউন্টার। এ 0 থেকে শুরু করে, এর মান 0 থেকে শুরু হয়। আর ইন এটা একটা কিওয়ার্ড, আর রেঞ্জ একটা ফাংশন। তাহলে এখন আমরা এই যে একটা কাজ করতে পারি, এই প্রিন্টের ভিতরে যে ইয়াটা আছে, স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটাকে আমরা কেটে দিয়ে এখানে আমরা ওই ভেরিয়েবল আইটা দিয়ে দিই, ভেরিয়েবল আইটা। তাহলে প্রতিবার এই লুপটা তো 10 বার চলবে, আমরা জানি 10 বার চলবে। এখন 10 বারে আয়ের মানটা কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখি। আয়ের মানটা শুরু হবে, আমরা বলছি কি 0 থেকে, ফর লুপের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, আর চলবে হচ্ছে কত, 9 পর্যন্ত। মানে এখানে যে মানটা থাকবে তার এক ঘর আগে শেষ হয়ে যাবে, কারণ সে তো 0 থেকে শুরু হয়েছে। তাহলে 0, 1, 2, 3 করে এই যে আমার 10 বার মোট এটা কাজ করছে। এখন কথা হচ্ছে, এইরকম যদি কোনো অবস্থা হয় যে আমি 1 থেকে শুরু করতে চাচ্ছি, 0 থেকে শুরু করতে চাচ্ছি না, তখন আমাকে দিতে হবে কি, এই জায়গায় এই পজিশনে দিতে হবে 1, এই পজিশনে দিতে হবে 1 দিয়ে একটা কমা দিতে হবে। তাহলে শুরুর মানটা হচ্ছে কি স্টার্ট, আর এই পরের মানটা হচ্ছে স্টপ। আচ্ছা, এখন যদি আমরা রান করি তাহলে দেখবো যে 1 থেকে শুরু হয়েছে, এবং এটা 10 বার চলে না, কিন্তু 10 বার যদি আমি চালাতে চাই, তাহলে এখানে আমাকে 10-এর জায়গায় 11 দিতে হবে, তাহলে কিন্তু এই লোকটা 10 বার চলবে। এখন 10 বার চলেছে 1 থেকে। আচ্ছা, আর একটা জিনিস আমরা খেয়াল করি যে এই আয়ের মানটা যে এক করে বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে ডিফল্ট। তার মানে ডিফল্ট দুইটা জিনিস চিন্তা করতে হবে, যে আয়ের মানটা শুরু হবে 0 থেকে এবং সে এক করে বৃদ্ধি পাবে, এটা হচ্ছে তার ডিফল্ট ভ্যালু। এখন এক করে যদি বৃদ্ধি না পায়, 2 করে বৃদ্ধি পায়, তাহলে আমি এখানে একটা কমা দিব, কমা দিয়ে এই জায়গায় 2 লিখে দেবো। তাহলে কমা দিয়ে যদি 2 লিখে দিই, তাহলে 2 করে সে তার মানটা বাড়বে, অর্থাৎ প্রথমে 1, তারপরে 3, তারপরে 5, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো আমরা দেখতে পাবো 1 থেকে 10-এর মধ্যে। এই যে 1 থেকে 10-এর মধ্যে আমরা বিজোড় সংখ্যাগুলো আউটপুটে দেখতে পাচ্ছি, 1, 3, 5, 7, 9। তাহলে এখন কথা হচ্ছে, যদি জোড়গুলো দেখতে চাই তাহলে কী করতে হবে? তাহলে সিম্পল, আমি এখানে এই শুরুটা 1 দিয়ে না দিয়ে শুরুটা দিয়ে দেবো আমি হচ্ছে 2, শুরুটা দিয়ে দেবো 2। তাহলে আমার শুধু জোড় সংখ্যাগুলো দেখাবে, 2, 4, 6, 8, 10। এই আশা করি মোটামুটি ফর লুপের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটু ভিন্ন টপিক্সের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে ফ্রুটস একটা ভেরিয়েবল, কি টাইপের ভেরিয়েবল, লিস্ট টাইপের ভেরিয়েবল। এখন লিস্ট টাইপের ভেরিয়েবল আমরা এখানে পড়ি নাই, পরবর্তী লেকচারে আছে এটা। তো এই লিস্ট টাইপের 3টা ডাটা আছে, অ্যাপেল, ব্যানানা, চেরি, অ্যাপেল, ব্যানানা, চেরি। তো আমি এই ফর লুপটা আমার একটু আগে ক্লিয়ার হলাম যে ফরের পরে যে ভেরিয়েবলটা থাকে, আগে ছিল আই, এখানে হচ্ছে এক্স,
তারপরে ইন একটা কিওয়ার্ড, তারপরে ফ্রুটস। অর্থাৎ এই ফ্রুটসের ভিতরে যে ডাটাগুলো আছে, অর্থাৎ অ্যাপেল, ব্যানানা এবং চেরি, এই পর্যায়ক্রমে একবার করে লুপ হবে, আর এই এক্সের ভিতরে একটা করে এই ডাটাগুলো যাবে। প্রথমে এক্সের মান হবে অ্যাপেল, পরবর্তীতে এক্সের মান হবে ব্যানানা, পরবর্তীতে এক্সের মান হবে চেরি। এখন যদি আমি এটা রান করি, তাহলে এই প্রত্যেকবার প্রিন্ট এক্স, মানে এক্সের ভিতরে যে মানটা আছে, ভেরিয়েবল যে মানটা আছে, সে মানটা শো হবে। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখতে পাবো এই যে অ্যাপেল, ব্যানানা, চেরি, তিনটা ডাটায়। আরও যদি কোনো ডাটা থাকতো তাহলে আরও ডাটা দেখাতো। আচ্ছা, তো মোটামুটি ফর লুপের কনসেপ্ট আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। এখন আমি আর 1 মিনিট সময় নেব যে দুইটা জিনিস বোঝানোর জন্য, একটা হচ্ছে ব্রেক আর কন্টিনিউ। একটু ধৈর্য ধরে 1 মিনিট আরে অপেক্ষা করেন। তাহলে এখন আমাদের আগের প্রোগ্রামটা সেম, আগের প্রোগ্রামটা, শুধু এখানে আমরা ইফ এক্স ইকুয়াল টু ব্যানানা তখন ব্রেক করতে বলছি। হ্যাঁ, এই দুইটা লাইন শুধু অ্যাড করলাম। যে যখন এক্স এর মান ব্যানানা হবে, অর্থাৎ প্রথমে অ্যাপেল যখন থাকবে তখন তো কোনো সমস্যা নাই। তারপরেরটা আমি যখন এক্স এর মান ব্যানানা হবে, তখন আমি বলছি যে তুমি লুপ থেকে বের হয়ে যাও, ব্রেক, মানে ব্রেক করো। কিন্তু ব্রেক করার আগে তো আমি ব্যানানার মান প্রিন্ট করে ফেলছি। তাহলে বিষয়টা কি দাঁড়াবে, যে ব্যানানাটা প্রিন্ট হয়ে যাবে, তারপরে সে ব্রেক করে বের হয়ে যাবে, অর্থাৎ চেরিটা আর আমরা আউটপুটে দেখতে পাবো না। দেখি আমরা যদি রান করি, তাহলে এই যে চেরিটা আমরা আর আউটপুটে দেখতে পাচ্ছি না। এরপরে কন্টিনিউ জিনিসটা একটু দেখি। কন্টিনিউ জিনিসটা কি, সেম আমাদের ফ্রুটস একটা লিস্ট টাইপের ভেরিয়েবল, তারপর তিনটা ডাটা আছে অ্যাপেল, ব্যানানা, চেরি। তারপরে ফর এক্স ইন ফ্রুটস, অর্থাৎ ফ্রুটসের একটা একটা করে ডাটা এক্সের মধ্যে যাবে। এবং আমরা বলছি যে যদি এক্সের মান ব্যানানা হয় তখন তুমি কন্টিনিউ করবে, মানে তুমি ব্যানানা এই ডাটাটাকে প্রিন্ট করার মানে কন্টিনিউ মানে পরের স্টেপে ব্যাক করো, পরে অর্থাৎ চেরির ক্ষেত্রে চলে যাও, মানে ব্যানানার আর কোনো কাজ করার দরকার নেই, নিচে আর কোনো কোড এক্সিকিউশন হওয়ারই দরকার নেই। তুমি সরাসরি আবার ফর লুপের পরের স্টেপে যাও। তাহলে কি হবে এখানে এই প্রোগ্রামটাতে, যে অ্যাপেলকে সে প্রিন্ট করবে, তারপর যখন ব্যানানার ক্ষেত্রে আসবে এক্স ইকুয়াল টু ব্যানানা, তখন সে আর এই কাজটা না করে পরের স্টেপে চলে যাবে, অর্থাৎ চেরির ক্ষেত্রে চলে যাবে। তার মানে ব্যানানাটা প্রিন্ট হবে না, এখানে প্রিন্ট হবে কি অ্যাপেল আর চেরি। আমরা আউটপুট দেখি, এই যে অ্যাপেল আর চেরি। তো এই মোটামুটি আমাদের ফর লুপের কনসেপ্ট, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি কেউ কোনো কিছু টপিক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে